আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। চলুন আজকে এই সুন্দর মোমবাতিটার ইতিকথা আপনাদের সাথে শেয়ার করা যাক। এটা ছিল পন্ডস লাইট ময়শ্চারাইজার ক্রিমের একটি বক্স, যেটাকে আমি ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। এটা শেষ হয়ে যাওয়ার পর বেশ কিছুদিন ধরে আমার ঘরের এক কোণে পড়ে গাড়াগাড়ি খাচ্ছিল। এটার চেহারাও একদম বরবাদ হয়ে গিয়েছিল, যেটা আপনারা দেখতে পেয়েছেন প্রথমেই। এটাকে ফেলে দিতে আমার 1 মিনিটের চেয়েও কম সময় লাগতো। তো ভাবলাম ফেলনা দিয়ে খেলনা তৈরি করা যাক। তো যেই ভাবনা সেই কাজ। সৌন্দর্য আমাদের প্রয়োজন মেটাক বা না মেটাক, মনের খোরাক ঠিকই মেটায়, তাই না? এটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে নেওয়ার পর আমি এর গায়ে ছোট ছোট ফুল এঁকে নিচ্ছিলাম। আর ফুল আঁকার জন্য আমি এখানে কমলা রঙটাকে বেছে নিই। যেহেতু বক্সটা পেস্ট কালারের মতো ছিল, তাই আমি অপোজিট কালার বাছতে গিয়েই কমলা রঙটা চুজ করি। আমি চারপাশে একই রকম ফুল এঁকেছিলাম, কারণ বক্সটা খুব বেশি বড় না, তো এখানে বড় ফুল আঁকলেও সেটা সুন্দর হতো না। তো আমার ফুল আঁকা একদমই শেষ, আর একটা ফুল বাকি আছে। তো ফুলটার দিকে তাকিয়ে আমার মনে হচ্ছিল কিছু একটা নেই, ফাঁকা ফাঁকা লাগছিল। তাই আমি ভাবছিলাম যে এর মাঝখানে একটা রং দেওয়া দরকার। তো ভাবতে ভাবতে আমি ঠিক করে এর মাঝখানে সাদা রংটা দিব। তো সাদা রংটা বসিয়ে দেওয়ার পর এখন একটু ফুল ফুল মনে হচ্ছিল। যাই হোক, বক্সটা রং করা হয়ে যাওয়ার পর আমি দুটো মোমবাতি গুঁড়ো করে একটু কমলা কালার রং অ্যাড করে চামচি করে গলিয়ে নিয়েছি, যাতে করে ঢালতে সুবিধা হয়। তো মোমটা শুকিয়ে যাওয়ার পর আমি এর উপরের দিকে কমলা কালার দিয়েই হার্ট শেপ দেওয়ার চেষ্টা করছিলাম, যাতে এটাকে একটু সুন্দর লাগে দেখতে। এরপর আমি বক্সটার ঢাকনাটাকেও রং করে নিই, কিন্তু বক্সটার ঢাকনাটা আমার কাছে একটু ফাঁকা ফাঁকা লাগছিল, ভালো লাগছিল না দেখতে। তাই আমি এর কাছে কিছু লতা পাতা অ্যাড করে নিই। তো এই ছিল আমার মোমবাতির ফাইনাল লুক। তো দেখা যাক এটাকে অন্ধকারে কেমন দেখতে লাগে, চলুন দেখে নিই। আমার কাছে তো বেশ ভালো লেগেছে, দেখতে ইচ্ছে করছিল। আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।